জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আমি অনেকটা অনানুষ্ঠানিকভাবে এখানে এসেছি। আমি নিজের থেকেই আগ্রহ ব্যক্ত করে এসেছি। বহুদিন ধরেই ভাবছিলাম নাগরিক পার্টির অফিসটা একটু দেখব, কারণ আমরা একই সাথে দেশ এবং জনগণের জন্য কাজ করছি, সংসদের ভিতরে এবং বাইরে। বিগত নির্বাচনে একসাথেই আমরা লড়াই করেছি। সহযোদ্ধাদের পরস্পরের পাশে থাকা, দাঁড়ানো, সুখ দুঃখের অংশীদার হওয়া, একসাথে চলা, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আজকে সেই সময়টাই হাতে এলো, এই জন্য এখানে আসতে পারি আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নাগরিক পার্টিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা হৃদয়ের উষ্ণতা দিয়ে আমাকে এবং আমার সাথে যারা এসেছেন তাদেরকে এখানে গ্রহণ করেছেন, সম্বর্ধনা জানিয়েছেন এবং ইতিমধ্যে যে ফুলকে পবিত্র আমরা সবাই মনে করি, সেই ফুলের তোড়া, তার সাথে অনেক শানদার গিফট তারা তুলে দিয়েছেন। আমরা আশা করছি নাগরিক পার্টির বৃত্ত যেমনই থাকুক, চিত্ত এভাবেই ধনী হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই ধনী চিত্তের সাথে প্রয়োজন পূরণেও আল্লাহ তাদেরকে দেশের স্বার্থে সহযোগিতা করুন, সেটা দোয়া করুন। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি জাতি হিসাবে, যে সময়টা 24 পরবর্তী বিপুল আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের আশায় ফেসিবাদ মুক্ত, মানবিক, বৈষম্যহীন একটা সমাজ জাতি দেখতে চায়। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি এই বছরের। সে নির্বাচনে আমরা লড়াই করেছি। নির্বাচনে বিজয়ী ঘোষিত হয়ে এখন যারা সরকার পরিচালনা করছেন, এ ব্যাপারে নির্বাচনের ফলাফলের ব্যাপারে আমাদের যথেষ্ট রিজার্ভেশন ছিল। তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনকে আমরা ফলাফলকে মেনে নিয়েছি। সংসদের ভিতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আসলে ভালোবাসা একদিক থেকে জোড়া নেয় না, দুই দিক থেকে আসতে হয়। দায়িত্ববোধ একদিকে জাগ্রত হলে হয় না। সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, এছাড়া একটা দেশ চলে না। উইদাউট অপোজিশন ডেমোক্রেসি জিরো, এটার কোনো ভ্যালু নাই, জিরো ভ্যালু ক্যারি করে। বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে, আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। শুধু সংসদের ভিতরে কেন, বাইরেও যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরো পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। 300 আসনের সাজানোই দেশ, যেখান থেকে সরকারি দলের সদস্যরা তারা নির্বাচিত হয়ে এসেছেন, সেখানে এ পর্যন্ত ফান্ডের এলোকেশন যা দেওয়া হয়েছে তার ধারে কাছে বিরোধী দলীয় সদস্যকে দেওয়া হয়নি। এটা তো কোনো দলের না। এবং তারা বলেছিলেন তারা যদি সরকার গঠন করেন বৈষম্য করবেন না, সুষম উন্নয়নে হাত দেবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন উত্তরাঞ্চলে গিয়ে তাদের একজন বিশিষ্ট দায়িত্বশীল নেতা বলেছেন ভোট দেবেন জামাতে ইসলামীকে আর উন্নয়ন চাইবেন আমাদের কাছে। এটা কিভাবে হবে? উন্নয়ন তো চেয়ে নেওয়ার বিষয় নয়, উন্নয়ন নাগরিকদের অধিকার। একটা দেশের ভিতরে যখনই বৈষম্য সৃষ্টি হয়, অঞ্চলে জায়গায় বিভেদ সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তুষ্ট থাকে। একটা দেশ সামনের দিকে কখনো আগাতে পারবে না যদি একটা স্টেবল সোসাইটি, একটা স্থিতিশীল সমাজ যদি গড়ে না ওঠে। এবং এইটা তৈরি করার মূল দায়িত্ব সরকারি। আরো দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, সংসদে 50 জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনে। একই আচরণ করা হচ্ছে তাদের সাথে। সংসদের তুমুল সমালোচনার পরে হালকা পাতলা এখন একটু তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে এলোকেশন ফান্ড দেওয়া হচ্ছে। এটা কেন হবে? এটা তো সমান হওয়া উচিত। আপনারা তো এমনিতেই বেশি আছে, তো বেশিরভাগ কাজ তো আপনাদের মাধ্যমেই সম্পন্ন হবে। এর উপরে আবার সম্পূর্ণ
অসাংবিধানিকভাবে তারা অনেক সংবিধান কথা বলে, যারা সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছে তাদের সবাইকে বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নাই। অতীতেও বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের কোনো প্র্যাকটিস ছিল না। এনসিপির সকল পর্যায়ের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই যে আয়োজন, সেটার মূল উপলক্ষ্য যিনি, যাকে কেন্দ্র করে আমাদের আজকের এই আপনাদের সামনে উপস্থিত হওয়া, আপনারা অলরেডি তার কথা শুনেছেন। বাংলাদেশ জামাতে ইসলামের সংগ্রামী আমির, বর্তমানে বিরোধী দলকে যিনি যার বিজ্ঞতা এবং দক্ষতা এবং সংগ্রামের মাধ্যমে যিনি নেতৃত্ব দিচ্ছেন, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, এবং উনি এবং ওনার টিম যারা জামাত ইসলামের প্রতিনিধি আজকে আমাদের এনসিপির অফিসে এসেছেন, তাদেরকে আমরা ওয়েলকাম জানিয়েছি। তাদের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা আমাদের অফিসে এসেছেন, আমাদের এই গরিব অফিসে ওনারা এসেছেন। আমরা 11 দল ঐক্যবদ্ধভাবে এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং অনেকেই জোটের কথা বলেছেন। আমরা কিন্তু দুইটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা যেটা বলি যে একটা জাতীয় নির্বাচন আর একটা গণভোট। আমরা একত্রে সবাইকে বলেছিলাম যে আপনারা যার যার মার্কায়, 11 দলের মার্কায় ভোট দিন এবং হা ভোটে ভোট দিন। তো আমরা একটা অর্জিত হয়েছে সেটা নিয়েও আমাদের প্রশ্ন আছে, কিন্তু সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু আমাদের যে দ্বিতীয় অংশটা, যে হা ভোট, এবং 70% মানুষ 11 দলের আহ্বানে হা ভোট দিয়েছে এবং 11 দলের প্রচারণার চাপেই একসময় কিন্তু বর্তমান সরকার প্রধান তিনিও হা ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে বলতে বাধ্য হয়েছিলেন। ফলে সেটা আমাদের অর্জিত হয়নি এবং আমরা এনসিপি যেটা বলি, আমাদের যে এক দফার ঘোষণা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটিও যেহেতু এবং নতুন বন্দোবস্ত অর্জিত হয়নি। ফলে আমরা ঐক্যবদ্ধভাবে আছি সংসদে এবং সংসদের বাইরে। এবং দেশে এই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট, সারের দাম বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন, মানুষের ভোগান্তি। আমরা এই ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছি সংসদে এবং সংসদের বাইরে। আমরা জনগণের অধিকারের পক্ষে আমরা কথা বলে যাব। 11 দল না, আমাদের এই আন্দোলন এটা জনগণের পক্ষের আন্দোলন, এটা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। আরো যারা শক্তি, যারা নির্বাচনে হয়তো আমাদের সাথে আসতে পারেনি নানা কারণে, সেই সকল রাজনৈতিক সামাজিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি যে একত্রে জোটগতভাবে হোক, যুগপৎভাবে হোক, এই সরকারকে অবশ্যই আমাদেরকে জনগণের পক্ষে, তারা যে গণবিরোধী নীতিগুলো নিচ্ছে, আপনারা জানেন যে গোমের আইন তারা করছে, মানবাধিকার কমিশনের আইন, তারা আগের আইনের থেকেও দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকে রাখার চেষ্টা করছে সরকার। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে, বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তিগুলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে। ফলে আজকে হয়তো কোনো রাজনৈতিক কারণে নয়, উনি একেবারেই সৌজন্যতার জায়গা থেকে উনি এসেছেন। ওনার স্নেহ ভালোবাসা উনি আমাদেরকে জানিয়েছেন এবং ওনার সংগ্রামের ইতিহাস আমরা জানি। বাংলাদেশে একটা অনেক সংকটকালীন ক্রুশিয়াল মোমেন্টে উনি নেতৃত্ব দিয়েছেন একটা দলকে, যেই দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই সংকটকালীন সময় ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামকে নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে পরিচালনা করেছেন ওনার জায়গা থেকে। এবং আমরা মনে করি যে আমাদের এখনো যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি, সেই জায়গায় ওনার নেতৃত্ব, ওনার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে অতি প্রয়োজন। এনসিপি ও এনসিপির জায়গা থেকে এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল থাকবে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে, আমাদের সামনে অধিবেশনও শুরু হচ্ছে, সংসদে আমাদের যেমন কণ্ঠ দেখতে পারবেন, সংসদের বাইরেও রাজপথে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষের আন্দোলন গড়ে তুলবো। এবং যেটা বিরোধী নেতা বললেন যে আমরা নতুন কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেব না, এটা জুলাই যে শহীদ আমাদের ভাই ওসমান হাদি, তাদের প্রতি আমাদের কিন্তু ওয়াদা, সেই ওয়াদা ইনশাআল্লাহ আমরা রক্ষা করব।